এবারের মেনু ধনে পাতার বড়া আর এদিকে ডাল ডাল রেডি হয়ে গেছে। আমার ধনে পাতা চলছে। শাশুড়ি মাকে ভাতগুলো দিতে যাচ্ছি। তোমাকে দিন দই দিয়ে দিয়েছি, নিরামিষ বলে আজকে দই দিয়েছি। খেয়ে নাও, ভাত বেলা গেছে তখন খাবে। খেয়ে নাও, দিদিকে ডাকো, ভাত দাও, তোমার দুদিন খেয়ে নাও। আর বাবা এখন উধারে গিয়েছে, এখন কখন আসবে? ঠিক আছে, তাহলে আমরা কিন্তু খেয়ে নিচ্ছি। এই বাইরের জিনিসপত্র সব বের করে দিয়েছি। দেখুন কত কাজ করছিলাম সকাল থেকে, মানে ঘরের জিনিসপত্র ঘরে লাগা হয় বলে কত জিনিসপত্র বন্ধুরা দেখুন সব বের করে দিয়েছি। বেলাটা সুন্দর করে তাহলে জিনিসপত্র সব বের করা থাক, তুমি খেয়ে নাও আর আমরা এবার খেয়ে নেবো। খেয়ে নাও, খেয়ে নাও। ওই জন্য তাড়াহুড়ো করে এই ডাল রান্না করলাম আর একটু বড়া করলাম, আর সঙ্গে দিয়েছি একটু দই। বিলটুকে ভাত দাও, তোমরা খেয়ে নাও সবাই। চারিদিকে আসলা ছুটছুটি করছে। হ্যাঁ, হিট স্প্রে করেছে তার জন্য জিনিসপত্র সব বদ্ধভাবে ছিল। তাহলে আমরা খেয়ে নিচ্ছি কিন্তু। খেয়ে নাও, খেয়ে নাও। বিলটু চান করেছে কিনা দেখি। আমি এই ভাতগুলো বেড়ে নিই, 3 দিনের ভাত। সকালে একবারই রান্না করেছিলাম এই বাইরের কাজ করবো বলে, আবার সময় পাবো কিনা তাই শুধু আজকে একটু ডাল করেছি। আর সকালে আলু মাখা খেয়েছি, আর এখন একটু চপ করেছি। বিলটু তো ওই এক মুঠো করেই ভাত খায় প্রায়। আজ তো আবার বৃহস্পতিবার, ওই বৃহস্পতিবার নিরামিষ তো আমাদের আবার। ভাত বাড়া হয়ে গেছে, এবার বসে পড়। নিয়ে উপরে বসবে না নিচে বসবে? চলো যেখানে টেবিলই না ওখানে নিচে বসো। নিচে বসি আমরা। বসার একটা আমেজই আলাদা। হুম, টেবিলে বসলে মানে ওই পা ঝুলি বসতে, আর নিচে বসলে আসন করে বসে একটা যোগাসনের মতো। না না, হেলথের দিকে ভালো নিচে বসে খেলে। একটু অবশ্য রাতের বেলায় দেখা যাক কি করা যায়। টক দই নেবে না? দই রাখো, মিষ্টি দইও আছে। আজকের কাজ বাজের এত ব্যস্ততা যে চপ আর ডাল খেতে হচ্ছে। বিটু তোমার আগে দিয়ে দেবো। লেউটা কাটতে হতো, লেউটা কাটা হয়নি। রাত্রেলা খাবো না, রাতের বেলা দেখা যাক কি করা যায়। হ্যাঁ, তোমার কিন্তু দিয়ে দিচ্ছি। দাও। তাহলে আমি আমার ডালটা নিয়ে বসে যাচ্ছি। আর বিল্টু কুমার খেয়েছে বলে বিল্টু কুমারের চপ নিতে চাইছে না। খেয়েছিলাম তো আমি আমারটা নিয়ে নিচ্ছি। আমারটা আমি নিয়ে নিচ্ছি। তাহলে আমরা খেয়ে নিই। বিল্টু ডাল আটটা দেবো কি? না, দিও। টক দই যদি নিতে চাও টক দই আছে, আর এই মিষ্টি দই আছে। ঠাকুমাকে দিয়েছে মিষ্টি দই, আর আমরা খাবো টক দই। আজ এসে বাগানে যাবো বললাম, তা বাগানে তো যাওয়া হলো না। খাওয়ার সময় সবসময় জল সামনে রাখতে হয়। বিল্টু বাবা আরামসে খাও। আজ আমাদের নিরামিষ। নিরামিষ হলে বিল্টু তখন বলে ডাল করো, ডাল আর আলু মাখা।
কম্পিউটার বন্ধ করে নি, এইসব কম্পিউটার রেস্ট দিয়ে দিও ওটা। মনিটর অফ হয়ে গেছে কিন্তু মেন যে পারছে সিপিইউতে লাইট জ্বলছে। দরকার তো একটু। আরামসে খাও, কোনো সমস্যা নেই। টক দিয়ে নেবে? একটু খেতে জল দিতে পারি, মোটর চালিয়ে। জল দিতে হবে। বাগানের কাজ আমরা তো করতাম না, ওই জন্য ওর যে সিস্টেমে আমরা ঠিক জানিনি। তো প্রথম প্রথম একটু ভুলভাল হবে, তারপর ঠিকঠাক হবে। এবার সেই বাগানে লাগিয়েছিলাম ধনে শাক, মূলো শাক, পালং শাক। তো পালং শাকটা ঠিকঠাক হয়নি। ঢেঁড়স মানে ঠান্ডা পড়ে গেছিলো তো, ওই জন্য ঠান্ডার সময় গাছ বেরোয়নি। প্যাকেট কাটার জন্য ছুরি দিচ্ছি আমি এখন দিয়ে। এটাই ফেলি তুমি এটা, হ্যাঁ এইটাতেই ফেলো। আলু ডাল দাও, অল্প অল্প। এটা অল্প। নিরামিষ হলে আমরা ওই পেঁয়াজ রসুন ব্যবহার করি না বৃহস্পতিবার। তুমি একটু টক দিয়ে নাও। দই নেই বলো। এটা খাওয়া হয়ে গেছে, এটা খাওয়া হয়ে গেছে, এটা খাওয়া হয়ে গেছে, ওর লাগবে না। ডালের সঙ্গে লেবু হলে ভালো হয়। আর ঠান্ডার সময় শশা খেলে তো ঠান্ডা লাগার ভয়ে শশা আনছে না দাদাভাই। এখন সবার গলা ধরে আছে ঠান্ডায়। এই তো প্রতিটা টাইমে গরম জল খেতে হচ্ছে। শাশুড়ি মাকে দিয়েছি একটা, আর আমাদের রেখেছি, তো ওই গরম জল মিশিয়ে খেতে হচ্ছে, নাহলে কাশি হচ্ছে ঠান্ডা লাগলে। দই নেই না, দই, এই টক দইটা গরমের সময় ব্যাপক উপকার হয় কিন্তু খেলে, পেট ঠান্ডা একদম। রসুন সব ভালো লাগে। রেড কাপের মাল তো ভালো, খুব ঠান্ডা। আমরা ঠান্ডা বেশি সহ্য করতে পারবো না, কারণ গলা ধরে আছে না। আর দই অল্প করে নিয়ে। ও খেতে গেলে কোথায় মিক্সারে লস্যি করে খাও না? ওতে চিনি মারতে হবে আবার। চিনি, দুধ। আরামসে খাবো। খাই মোটরটা দেখ দেখি। হ্যাঁ আনতে পার? তাহলে মোয়াগুলো খেয়ে নিও। ঠিক আছে, বিকেলবেলা টিফিনই খেয়ে নেবো ওখানে। জয়নগর মোয়া বলে কথা। বিকেলে টিফিনে খাই। এবার মনে থাকবে না বলো?
ধনে পাতার পকোড়া ভালো লেগেছে কিন্তু। ধনে খাওয়া এমনি তো উপকার, তুমি যার সাথে খাও। বাইরে এখন প্রচুর কাজ, আজকে সকাল থেকে ফাঁকা পাচ্ছি না, জিনিসপত্র সব বের করে বাইরে রাখা, কুয়াশা পড়বে, তাড়াতাড়ি খেয়ে আবার ওই কাজে লাগতে হবে। ওখানে ওষুধ দেওয়া বলে দেখো আসলে এ পর্যন্ত চলে এসছে ওষুধের অ্যাকশনে। একবারে হাঁসের সাথে দিয়ে দিতে হবে। প্রথমে তো ভাবছিল রান্না হবে না আজকে, তারপর বলছি না যাই কিছু করি। রান্না না করলে খাওয়া কি? না কারণ কি ভাত আছে, ভাবছিল দই ফই দিয়ে খেয়ে নেবো, তা বললো না একটু ডাল করি। ও মিষ্টি দই আছে না? হ্যাঁ এই তো একটু মিষ্টি দই নেই? না বাঁধা হয়ে গেলে জল দিলে সুবিধা হবে না, এইগুলো লেভেলিং করছি কেন আস্তে আস্তে বুঝি লাগে, আস্তে আস্তে বুঝি লাগে, তুই মাথা তুলে দেখো না, দেখি মাথা ঝুলি রাখলে তুমি অত মাথা ঝুলিয়ে রেখো না। এরম এরম দিক করবো তো ওখানে। হ্যাঁ হ্যাঁ, এতেই জল দেওয়া যাবে। এই দুইটা আমরা তো জানি না, এই শাশুড়ি মা দেখাচ্ছে শ্বশুর মশাই করতে, আর আমরা এই করছি, নূতন চাষি আমরা। পুকুরেও কিন্তু জল কমে যাচ্ছে বলো ধীরে ধীরে। এরকম করতে হবে, জল চলে যাবে, কোনো মতো ধীরে রাখতে হবে। বাগান কুপিয়ে কষ্ট হয়েছে, তাই এবার একটু খানিক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য এবার আমি বাগানটা পরিদর্শন করে দেখবো যে এখানে কী কী দেওয়া যায়। রাঙা শাকগুলো সবই হালকা হালকা উঠছে, হ্যাঁ এবার রাঙা শাক হয়নি, মূলো শাক সবে চাঁড়া দিয়ে ওটাকে না আজকের জল দিলে ভালো হতো, শাকের সঙ্গে আজকের জল দিই। এগুলো হচ্ছে যে আরে ধনে শাকের পাতা পাতাগুলো দেখো, আর মূলো শাক কি বলে এটা পালং শাক, পালং শাক কিন্তু ভালো হয়নি, পালং শাক ভালো হয়নি। এবার আমরা বাগানে একটু দেরি করে ফেলেছি, অন্যবার এরকম সময় আমাদের সবজি খাওয়া হয়ে যায়। ওগুলো গাজর, ওইগুলো সব গাজর, হ্যাঁ আর তোমার পায়ের ধারে ওগুলো তো টমেটো, বিটকপি, বেগুন, এখন এবার উল্টো টাইম করে ফেলেছি, যার জন্য আর কি করবো, এবার সিজনের আগেই আমরা সবজি খাই। এই ওলকপিগুলো ভালোই আছে কিন্তু, আমাদের সব দেরি হয়ে গেছে, আর দেখি দেরি না করে তাহলে বাগানের যে কটা কিলি আছে করে ছাগল আমার সময় হচ্ছে, ঠিক আছে তাড়াতাড়ি করে নাও। তাহলে সময়ের ব্যাপার আমাদের, এত ব্যস্ততার ভিতরে সময় কাটে যে বাগানে যে কথা লাগাইছি সেটাতে হবে, যে পিলিগুলো করে তুলে দিলে যে চেহারাটা পাল্টাবে, একটু ইউরিয়া দিয়ে দেবো,
পিলি বলে। বাড়ির সবজি একটা আলাদা। আর কদিন পরে বাগান চেনা যাবে না, এত সুন্দর সবুজ পরিবেশ তৈরি হয়ে যাবে। নমস্কার, রাধিনী উইথ কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ আমি এই পিলি বাঁধার জন্য এসেছি। এই শাশুড়ি মা আর আমি পিলি বাঁধছি, আর বাড়ির সাংসারিক কাজ আরও আছে, সেগুলো করবো। এগুলো করে নিয়েছি কিছুটা, আর পাকার করছি। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই পিলি কাটা সব রেডি হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তো বন্ধুরা এইভাবে পাশে থাকুন, ভালো লাগবে। শোনো, হায় হায়, সে বাগানে ফিরে বেড়ে দেখো, সে মিরকে পড়ে গেছি, এ কখন বসাবো? সন্ধ্যা হয়ে গেল তো আজকে রে। এইবারে এই যে সব মিরকে পড়ে যাবেন। থাক আজকে, সে এক কাজ করো, সব ঢেকে রাখো। হ্যাঁ, আজকে ঢাকা দিয়ে রাখো। হ্যাঁ, এই পিলি বাঁধ থেকে দেরি হয়ে গেল, আমি ভেবেছিলাম যাবো না। ও থাক। ঠিক আছে, তাহলে আমি এগুলো মানে পেপার দিয়ে ঢেকে দিই। হুম হুম। বাবা কি খাবে রাত্রেবেলা? রুটি খাবো বাজারে, রুটি ভালো লাগে। ও, রুটি খাবে? রাতে এখন চা করে, এখন চা খাই, তো রাতে রুটি খাবো। তো ঠিক আছে, তাহলে আমি এখন চাটা করে নিই, আরো একটু পরে রুটি করবো। হ্যাঁ, জল আমার ফুটে উঠেছে, আর চা খাওয়ার আগে জল খেতে হবে, তো তার জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা খুব ফুটছে, জল ফুটছে দেখেছো? তাহলে আমি চাটা করে নিই, আবার রুটি মাখবো। হ্যাঁ ঠিক আছে। গরম হয়ে গেছে, আর আদা, এলাচ, তেজপাতা দিয়েছি। আমি যেহেতু 4 কাপের মতো দুধ দিয়েছি, তার জন্য আমি 4 কাপ চামচই চিনি দেব। 2 চামচ চা দেব। দুধ চায় একটু চাটা বেশি লাগে, তো চায় অল্প চায় হয়ে যায়। দুধ চাটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু তাও আমার বিল্টু কুমারের পছন্দ দুধ চা, রসা খেতে চায় না। তা সন্ধ্যেবেলার টিফিনে এখন এই দুধ চা বানিয়ে খাবো। তাই আমার সুন্দর কালার চলে এসছে, চা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। শোনো, আমার চা রেডি হয়ে গেছে, এবার ঠাকুমাটা দিয়ে আসবে। আজকের এই কি নিয়ে রাখবো, এই বিস্কুট দিয়ে খাবো। সব রকমের বিস্কুট সব রকমের খেয়ে দেখতে হবে। ফিনার রোড ভালো বিস্কুট। বিস্কুট দেখে নিতে চায় না, আমার চাকে নিয়ে যাচ্ছি, কেন আমি দিয়ে আসি। ঠিক আছে, চা দিয়ে এসছি, নাও বেটু বাবা, চা নিয়ে। নিচে বসে খাও। হ্যাঁ, বেটু চা নাও। তাই তো নাও। দেখি সরে বসে দেখি, মেশিনটা ওইদিকে রেখে কেন? স্কুল ছুটি বলে বিল্টু কম্পিউটারে অটোমেটিক বসে আছে, কম বেশি করে। আর আদা এলাইচি দেওয়া, সব রকম মশলা দিয়েছি। টেস্ট কেমন হয়েছে? টেস্ট হয়েছে না? তুমি তো খুব সুন্দর বানাও, কিন্তু আজকাল কি এই স্কুল ছুটি হবার পরে কিন্তু তুমি চা বানাচ্ছ না কিন্তু। আমি একটু খাই। তো বন্ধুরা, আমি খেয়ে দেখলাম
মিথ্যে কথা নয়, একদম মন থেকে বলছি। চাটা মানে চাটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আদা এলাইচি দিলে এমনিতে চা ভালো হয়। আর এই থিনার বিস্কুটটাও ভালো। সারাদিন যেভাবে কাজের ভিতরে সময় কাটলো, তো বন্ধুরা এখন কষ্ট হয়ে যাচ্ছে, আমরা সকাল সকাল শুয়ে পড়বো। আমার পর্বটি আমি এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওয় দেখা হবে। টাটা।